পাঁশকুড়া বনমালী কলেজকে বিশ্ববিদ্যালয়ে করা হবে হাউড এলাকায় প্রচারে গিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থী সিরাজ খানের। শনিবার বিকেলে হাউড ট্রেকার স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি গেস্ট হাউসে কয়েক শতাধিক মহিলাদের নিয়ে নির্বাচনী প্রচার সারেন তৃণমূল প্রার্থী সিরাজ খান। পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মনোরঞ্জন মালিক, মহিলা সভাপতি অপর্ণা রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বেনজির বিবি, ছিলেন অবজারভার রাজীব মাইতি, হরিপদ মাইতি সহ একাধিক নেতৃত্ব। দাদা, কখনো কর্মীদের সঙ্গে আলোচনা, কখনো জনসংযোগ, কখনো কর্মী সভা, কি বলবেন? দেখুন, ভোটের এই তো কটা দিন, কর্মী এবং আমাদের ভোটার যারা আছেন সবার বাড়ি বাড়ি যেতে হচ্ছে এবং যতটা পারি যাই মানুষকে বোঝাই যে দিদির উন্নয়ন, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা তুলে ধরে আজকে ভোট আমাদের বিশাল ভোট মানুষ দেবেন। যে উন্নয়নটা প্রত্যেকটা বাড়ির মানুষ পেয়েছেন, বিজেপির কর্মীরাও পেয়েছেন আর বিজেপির নেতারাও পেয়েছেন, ফলে দিদির উন্নয়নকে দেখে ভোট হবে। গতকালই বিজেপি ইশতেহার প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে যে বিজেপি ক্ষমতা এলে অন্নপূর্ণ ভান্ডার মেয়েদেরকে 2,000 টাকা ক্ষতিগ্রস্ত দেওয়া হবে। দেখুন, এটা তো মিথ্যা কথা বলছে, কেন ওদের অন্য রাজ্যেতে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে 500 টাকা দিয়ে দেখাতে বলুন, তারপর তো 3,000 কথা বিশ্বাস করবে কি করে? একটা কোনো রাজ্যতে দিতে পারেন? এটা আমাদের দেওয়া, দিদির 1,000 ছিল, 1500 হয়েছে, 1700 হয়েছে, দিদি থাকলে আবার হয়তো 2,000 হতে পারে। তো দিদি সব দিচ্ছে, দিদি সব করবে। সংখ্যালঘু ভোট ব্যাংকে কি জনতা উন্নয়ন পার্টি কি ভাবা হচ্ছে? জনতা উন্নয়ন পার্টি কি আছে? সংখ্যালঘু মানুষ তো বুঝে গেছে যে সেখানে আফজল আইএসএফ, ওরা যাইছে, জনতা উন্নয়ন নেই। তা আমরা এইসব আধুন ঝুলুন পার্টিকে বিশ্বাস করি না, আর মানুষের জনগণ বিশ্বাস করে না, কেননা এরা হচ্ছে বিজেপির বি টিম। বিজেপি থেকে টাকা নিয়ে এরা বিভিন্ন কেন্দ্রে বিধানসভায় দাঁড়িয়েছে, একটাও ভোট মানুষ দেবে না। জনগণ জনদেবতা, ওনারা ঠিক করেছেন। মানুষ যে কাজের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কাজের জন্য 100 দিনের টাকা আটকে রেখেছে, তার জন্য দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন। এবং আইএসআর নিয়ে আমাদের দিদি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছেন, আপনারা দেখেছেন। একমাত্র দিদি পারেন মানুষের পাশে থাকেন, দিদিকে দেখেই ভোট দেবেন। দেখুন, মুখটা আছে, বলতে অসুবিধা নেই। জনগণ জনদেবতা, তার বিচার করে দিয়ে দেবেন, ভালো কথা। উনি কাজ করবেন, তাহলে আর মানুষ ওনাকে ভোট দেবেন। আর সিরাজ খান যদি কাজ করে, মনে করে সিরাজ খানকে ভোট দেবেন। আমি জনগণকে একদম উদ্দেশ্য বলছি, আমি কাজ করার জন্য নেমেছি, ভোটটা আমাকে দিন, আপনার এলাকার কাজে বুঝে নিন। আপনি জিতে এলে কি কি কাজ করবেন? জিতে এলে আমাদের একটা ইশতেহার দিদি দিয়েছেন, দিদি কথা দিলে কথা রাখেন। সেই ইশতেহারটা আমি 1-2 দিনের মধ্যে পাঠিয়ে দেবো এলাকায়, এবং সেটা পাঁশকুড়াতে আমাদের চালু হয়ে গেছে পরশু রাত্রে, এবং প্রত্যেক হ্যান্ডবিলের মধ্যে জানিয়ে দেবো দিদি যে প্রকল্পগুলো করবেন। উল্লেখযোগ্য শুনুন, এখানে একটা বড় সুপার স্পেশালিটি হসপিটাল আছে, যাতে মানুষ আইসিইউ ব্যবস্থা করা যায়, এবং তার সঙ্গে বেড আরো শয্যা যাতে করা যায় সেগুলোও করেছে। প্লাস বনমালী কলেজটা, ওটা বিশ্ববিদ্যালয় করা হবে। আর আমাদের রেল ব্রিজের একটা বিরাট সমস্যা আছে, সেন্টারের সঙ্গে কথা বলে রেল ব্রিজ, যেটা ওভারব্রিজ করতে হয়। কেন এখানে একটা বড় মার্কেট আছে পাঁশকুড়া বাজারে, সেই মার্কেটের স্বার্থে মাছ মার্কেট, সবজি মার্কেট, প্লাস ওদের একটা ড্রেন খুব দরকার, বড় হাই ড্রেন, এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডটাকে সুন্দর করে সাজানো। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট তো আছেই, পানীয় জলের ব্যবস্থা সব হবে। আর বিশেষ করে ফুল চাষি আছে পাঁশকুড়াতে, তাদের একটা হিমঘরের ব্যবস্থা করবেন, দিদি কথা দিয়েছেন। দিদি কথা দিলে কথা রাখেন। এবং তার সঙ্গে আছে আমাদের কর্মসংস্থান তো হবেই 100%। আমাদের দপ্তরে যে মৎস্য দপ্তর যাবে, মৎস্যমন্ত্রী হবে, তাকে আমি মৎস্য চাষ হিসাবে অনেক হেল্প করতে পারবো। যেটা ময়না রূপকার, আমি ময়না মডেলে মাছ চাষ করে আমি অনেক মানুষকে কাজ কর্মসংস্থান দিতে পেরেছি। এই রাজ্যে সুন্দর হবে। দিদি 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন,
জনগণের আশীর্বাদ এবং জনদেবতা ঠিক করে নিয়েছেন। খালি 4 তারিখের অপেক্ষায় 23 তারিখ সকাল সকাল জড়া খুলে ভোট দেবেন, এটা একদম 100% শিওর হয়ে গেছে।